বহুরূপীর মতো নিজেকে লুকিয়ে তুই আলিয়া থেকে এলিনা হয়েছিস। না, জাভেদ পাটোয়ারিকে খুন করেছিল তারই ভাই হিম্মত পাটোয়ারি, অথচ কাঠ করায় দাঁড়িয়ে আমার বাবার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিলি তুই। না, কাল লাশ এখানে এনেছো কেন? হিম্মত পাটোয়ারি সাহেব আছেন? আছেন? আছি, মানে আমি হিম্মত পাটোয়ারি। তাহলে ঠিকানা ভুল করিনি, আপনার লাশ। আমার লাশ? কি? হিম্মত পাটোয়ারি, রুস্তম খাকে খতম করেছি, আজ খতম করলাম এলিনা রূপী আলিয়াকে। এবার তোর একমাত্র পুত্র শক্তি পাটোয়ারির পালা। ওর মৃত্যুর জন্য তৈরি থাকিস। কি গেল সব? আপনি পুলিশ বিভাগের দায়িত্ববোধ সম্পর্কে আপনাকে আমার কিছু জিজ্ঞাসা আছে। ভূমিকা তো বেশ কঠিন বলেই মনে হচ্ছে। বক্তব্য ভূমিকার চাইতে আরো কঠিন। যা বলবেন সোজা বলুন। আমার কথাগুলো অত্যন্ত সোজা এবং ভাষাটি হলো বাংলা। আশা করি বুঝতে আপনার অসুবিধা হবে না। আমার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুস্তম খা সম্প্রতি খুন হয়েছেন। মহিলা পরিষদের অন্যতম সভানেত্রী মিস এলিনা বেগমকে নৃশংসভাবে খুন করে তার লাশ আমার বাড়িতে পাঠানো হয়েছে। অথচ টেলিফোনে আপনি ওপর মহলকে আশ্বস্ত করে বলেছেন খুনিকে আপনি গ্রেফতার করতে পারবেন। দেখে শুনে তো মনে হয় সে চেষ্টাই আপনি করেননি। পুলিশ ডিপার্টমেন্ট কি করছে না করছে তার জবাবদিহি কি আপনাকে করতে হবে? অফকোর্স, কারণ যারাটা আমার এবং যারা খুন হয়েছে তারা ছিল আমার আপনজন। রুস্তম খা ছিল একজন ক্রিমিনাল, খুনি, স্মাগলার। আর এলিনার পেশা ছিল বেশ্যাবৃত্তি। বিবিধ অবৈধ কাজের সাথে বিদেশে ওরা নারী পাচার করত। স্টপ, স্টপ ইট, ইউ স্টপ মিস্টার পাটোয়ারি। ওদের মতো খুনি, ডাকাত, বেশ্যারা যাদের আপনজন হয়, সেই আপনিও নিশ্চয়ই ধোয়া তুলসী পাতা নন। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ ইন্সপেক্টর। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ ইতিমধ্যে আমাদের কাছে এসেছে। সমাজ সেবার মুখোশের আড়ালে আপনার ভিতরে লুকিয়ে আছে একজন সমাজ।